গোপাল ভাঁড়ের শ্বশুরবাড়ির কাছাকাছি কাঙালপাড়া নামে একটি গ্রাম ছিল। তখনকার দিনে কাঙালপাড়ার লোকেদের ভীষণ বদনাম ছিল। হ্যাঁ, কী কারণে বদনাম ছিল আমি তোমাদের বলছি। তারা অজানা অচেনা লোককে নানাভাবে অযথা ঠাট্টা তামাশা করে নাজেহাল করে ছাড়ত। কেউ যদি ওই কাঙালপাড়ার ভেতর দিয়ে যেত তাহলে সে নাস্তানাবুদ না হয়ে ফিরত না। বলতে গেলে তখনকার দিনে কাঙালপাড়ার লোকেদের একটা বদনাম ছিল, পাজি। এই বদনামটা তাদের ছিল। বাইরের লোকেদের বাগে পেলেই নাস্তানাবুদ করে ছাড়ত। সেই জন্য বাইরের লোকরা যে জানতো না, সে ছাড়া আর কেউ এ পথ কিন্তু জীবনে মারাতো না। কখনো ভুলেও এই পথ দিয়ে তারা যেত না। গোপাল একদিন বিশেষ কার্য উপলক্ষে শ্বশুরবাড়ি যাচ্ছিল। এই গ্রাম দিয়ে সে দিব্য সেজে গুজে যাচ্ছে। পরনে পাট ভাঙা শান্তিপুরি জমিদারের কোঁচানো ধুতি, গায়ে ধপধপে সাদা ফর্সা কামিজ, কাঁধে চাদর, গরদের চাদর। গোপালের সুন্দর সাজ পোশাক করার কারণ হচ্ছে তার শালির বিয়ে। গোপাল এখানকার কাণ্ড কারখানা যদি বা জানতো, কিন্তু অসাবধানতাবশত সে বেখেয়ালে চলে এসেছে এই রাস্তা দিয়ে। এই অবস্থায় কাঙালপাড়ার একটি পাজি লোক তাকে নাজেহাল করার জন্য তৎপর হয়ে গেল। গোপালের বিশেষ ধরনের সাজ পোশাক দেখে সে আরও খুশি হলো। সেই পাজি লোকটা পাশের একটা ডোবা মানে পুকুর থেকে বেশ কিছুটা কাদামাটি সারা গায়ে মেখে গোপালকে আচমকা জড়িয়ে ধরে মরা কান্না জুড়ে দিল। ওরে ভাই রে, এতদিন তুই কোথায় ছিলি রে ভাই? সেই তুই এলি। আর কটা দিন আগে যদি আসতিস ভাই, এলি না কেন রে ভাই? মামা তোর কথা ভাবতে ভাবতে পটল তুলল রে ভাই। এমন কি হায় রে হায়, আমি যে আর তোর দুঃখে থাকতে পারছি না রে ভাই। গোপাল বুঝতে পারল যে সে পাজি লোকের পাল্লায় পড়েছে, আর তার ফট করে মনে পড়ে গেল, আচ্ছা এটা কাঙালপাড়া, আমি কাঙালপাড়ার মধ্যে দিয়েই এসে পড়েছি। গোপাল এ কথা বুঝতে পেরে সে কি করলো, সে তখন তার বাঁ হাতের চেটোর মধ্যে পায়খানা করে ফেলল। কারণ বাড়ি থেকে সে ভরপেট খেয়ে বেরিয়েছে। এতটা রাস্তা হেঁটে আসতে আসতে পায়খানাও তার চরম পেয়েছিল। সেই হাতের চেটোর মধ্যে পায়খানা করে সেই লোকটার মুখে চোখে মাখিয়ে দিতে দিতে বলতে লাগলো, ওরে আমার প্রাণের দাদা রে, দুঃখ করিস নে রে, মামা কি আর কারো চিরকাল বেঁচে থাকে রে। আমার দুঃখে তোকে আর দুঃখ পেতে হবে না রে। দেখ আমাকে দেখ, আমি সব বুঝে কেমন শান্ত হয়েছি। সেই পাজি লোকটা বেশ জব্দ হলো। তার চোখে মুখে গোপালের পায়খানা। সে থু 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 করতে 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 যে পুকুর থেকে কাদামাটি মেখে এসে গোপালকে জড়িয়ে ধরেছিল, ঠিক সেরকম গোপালকে একদম টেনে ছুঁড়ে ফেলে দিয়ে এই পুকুরের দিকে দৌড় লাগালো। থু 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 থু। পায়খানার গন্ধে সে আর থাকতে পারলো না। সকলে বলা বলি করতে লাগলো, কি হলো কি হলো কি হলো, কি ব্যাপার হলো, কি ব্যাপার? সেই থেকে ওই পাজি লোকগুলো গোপালকে কেন আর কাউকে ঘাঁটাতে সাহস করে না। গোপালও তেমনি বুক ফুলিয়ে সেই গ্রামের ভেতর দিয়ে কোঁচা দুলিয়ে দুলিয়ে দিব্য যাতায়াত করে মনের আনন্দে। কিন্তু কাঙালপাড়ার একটি লোকও কিন্তু আর কোনো লোককে আর নাস্তানাবুদ করে না। গোপালের কাছে তারা হাড়ে হাড়ে শিক্ষা পেয়েছে। আমি বৈশাখী বলছি, তোমাদের ভালোবাসায় আমি ভীষণ খুশি। তোমরা ভালো আছো বলে আমিও ভালো আছি। আমার গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো,
আর নিজেদের নিকট আত্মীয়র সঙ্গে আমার এই গল্প শেয়ার করো। তোমরা আমার পরিবার, তোমরা আমার বন্ধু। তোমরা যদি আমার সাহায্য না করো, তোমাদের সাহায্য ছাড়া আমি কিন্তু বেশি দূর আগাতে পারবো না। আমি তোমাদের এরকম আরও অনেক মজার মজার গল্প শোনাতে চাই। তোমরা আমায় সাহায্য করো। ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।